মাগো কেঞ্জে বান্ধা ছয় ডর মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়ে অহমূল্য ধন জানে জোরে মাগো তুই মা জননী হীরার খনির চেয়ে অহমূল্য ধন জানে। শুনবেন আপনারা তো শেষ পর্যন্ত, একদম শেষের দিকে এই গজলটা পড়ব, খুব সুন্দর গজল। মায়ের সম্পর্কে বলা হয়েছে গজলটা। ব্রাদার, মা কি জিনিস। তো যাই হোক বাপজি আমার, কালকে জীবনী রেখেছিলাম হযরত ইমামে হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দোনো ভাই মা জানের কাছে গিয়ে বলছে, মা গো কালকে ঈদের নামাজ গো মা, তো আমাদেরকে পোশাক দাও না। কি বলে? এখান থেকে রেখেছিলাম। বেরাদার আসুন, ইমামে হাসনাইন কারিমাইন তাদের জীবনী পড়তে গেলে যেরকম আওয়াজটা হাত দিয়ে না, যেরকম প্রথমে ছিল মানে সমান করে রাখুন, সব ইকো ব্যাস যা আছে এক সমান করে রাখুন, সাউন্ডটা। হ্যাঁ, তো বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেছেন চাঁদ উঠে গেছে। তো চাঁদ যখন উঠেছে মা জানের কাছে এসে, মা গো আমরা কি ঈদের নামাজ পড়তে যেতে পাবো না মা? বলে কেন বেটা? বলে মা গো সবাইকে দেখছি মা নতুন নতুন ড্রেস পরে ঘুরতে আছে মা, আমাদের কি ড্রেস হবে না মা? বলে বেটা হবে অবশ্যই। ইমাম হাসান বলতে আছে, মা গো ও গো মা জননী আমাদের কি ঈদের নামাজের মা পোশাক হবে না? মা ফাতেমা বলতে আছে, বেটা রে ঈদের নামাজ পড়তে যাবে বেটা, তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা আমি তোমাদের জন্য করিব। ইমামে হাসান হোসেন বলছে, মা গো আমরা কি এতই গরিব গো মা? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা কথাটা শুনে গো ওজর নয়নে টস টস করে পানি ঝরতে জন্য লাগিল গো। ও গো মা কেন কান্না করো মা? মা ফাতেমা তো জোহরা বলতে আছে, লাল রে আমরা গরিব নয় রে, গরিব নয় রে বেটা। বলে মা গো গরিব নয় তো মা আমাদের জামা কোথায়? বলতে আছে, বেটা রে কেন গরিব কথা বললে বলো বেটা? বলে মা গো এই কারণে গরিব কথাটা বললাম গো মা, মক্কা নগরে নগরে মা, মদিনার ডগরে ডগরে গো মা আমরা ঘুরে আসলাম গো মা, সবাইকে দেখলাম মা, সবাই যেন নতুন পোশাক পরে আছে গো মা। ও গো মা জননী আমাদের কি নতুন পোশাক হবে না গো মা? বেটা রে তোমাদের নতুন পোশাক হবে বেটা, তবে ওরে বেটা শোনো রে বেটা শোনো, তোমরা কান্না করিও না রে লালা। ইমামে হাসান হোসেন বলছে, মা গো আমরা কান্না করব না গো মা, আমাদের যদি পোশাক মিলে যায় মা তবে আমরা কান্না করব না গো মা। মা ফাতেমা যেন বাবা গো আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে আছে, রব্বুল আলামিন আমার সন্তানেরা এখন পোশাকের জন্য আর্জ করতে আছে, যেন বলতে আছে মায়ের কাছে গো আমি মা হইয়া পোশাক কি দিতে পারবো না। বেরাদার মা ফাতেমা নামাজ পড়ার জন্য মুসাল্লা বিছিয়ে দিয়েছে গো। আমি আপনি যদি হতাম গো ভাই আগে চলেন পেন্সিল বাজার যাব, আগে চলো কালিয়া চকের বাজার যাব, আগে চলো মালদার বাজার যাব গো। কিন্তু মা
জান্নাতে রানী মা কেমন মা ছিলেন গো, এমন মা দুনিয়াতে আর হবে না। বলতে আছে বেটা ইমামে হাসান হোসেন, শোনো বেটা শোনো, তোমরা যাও রে লাল, তোমরা ঘরের ভিতরে চলে যাও রে বেটা, আরে ঘরের ভিতরে গিয়ে তোমরা আরাম করো রে বেটা। আমি কথা দিলাম তোমাদেরকে সকাল হতে না হতে বেটা আমি তোমাদেরকে পোশাক এনে দেব। জোরে মা আমাদেরকে পোশাক দিবে মা? হ্যাঁ বেটা তোমাদেরকে পোশাক দেব, যাও লাল। বাবা গো কথা চলছে গো, এইদিকে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো দোনো ভাই যেন ঘরের ভিতরে গেল, আর খুশিতে যেন বাবা ঝুমতে আছে গো। দোনো ভাই ঝুমছে। দাদা আমরা কালকে ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক পরে, দাদা আমাদের কত খুশি লাগবে বলো না? বলে হ্যাঁ রে ভাই আমাদের খুশি লাগবে। তবে বেরাদার এইদিকে মা ফাতেমা মুসাল্লা যেমন বিছিয়ে দিয়েছে বাবা গো, আর আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দিয়েছে। রব্বুল আলামিন আজকে আমার ছেলে দুজনা ছেলে গো আমার কাছে পোশাক জানা চেয়েছে। ও গো রব্বুল আলামিন আমি যদি পোশাক না দিতে পারি আমি মা কেমন করে মুখখানা দেখাবো? আল্লাহ তাআলা বলতে আছে জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও, আমার মা ফাতেমার দুই নয়নের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরিল গো ওরে জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও রে জিবরিল, তুমি দেরি করো না, দেরি করো না। জিবরিল আলাইহিস সালাম বলতে আছে আল্লাহ গো আমি কোথায় যাব বলো না গো আল্লাহ। বলতে আছে জিবরিল জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, আর জান্নাতে গিয়ে দুটি পোশাক নিয়ে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব গো রব্বুল আলামিন? বলতে আছে জিবরিল ওই পোশাক দুখানা নিয়ে তুমি চলে যাও, চলে যাও মা ফাতেমার বাড়িতে চলে যাও। এইদিকে মা ফাতেমা নামাজ পড়ছে, সিজদা করেছে গো, এমন সিজদা করেছে রে বাবা। মা ফাতেমা দুয়াতে বলতে আছে আল্লাহ গো আমি একটা সিজদা করতে আছি, আর একটা সিজদা করাতে যেন আমার সকাল হয়ে যায়। রব্বুল আলামিন রাতকে এত কেন ছোট করেছ বন্ধুরে? এই মা জননী হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন আমি কোন জায়গায় ঘুরতে না গিয়ে গো মাওলা আমি তোমার দরবারে হাতখানা তুলে দিয়েছি আল্লাহ গো। আল্লাহ আমার মান সম্মান খানা বাঁচিয়ে নেন আল্লাহ। বাবা গো এইদিকে জানো কথা চলছে বাবা গো, দুই হাতখানা তুলে যেন আমিন আমিন করতে আছে আল্লাহ। বলতে আছে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার পোশাক না দিয়ে পাঠাবে মাওলা গো, ও গো রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ফাতেমা হাতখানা নামাবে না। জিবরিল গো তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো আমি এখনই চলে যাচ্ছি। যেমন বাবা হুকুম পাওয়া গো হাওয়ার গতিবেগে, না কোনো টেনশন নিল বাবা, না কোনো চিন্তা ভাবনা করলো। জিবরিল
জিবরিল আলাইহিস সালাম হাওয়ার বেগে গো মা ফাতেমার দরজার কাছে হাজির, দরজার কাছে হাজির। মা ফাতেমা কান্না করছে আর বলছে, আল্লাহ আমার দোয়াটা কবুল করে নাও, আল্লাহ গো আমার দোয়াটা কবুল করে নাও। বাবা এইদিকে মা ফাতেমা কান্না করছে আর এইদিকে জিবরিল আলাইহিস সালাম এসে বাবা হাজির হয়ে গেল। বলছে ফাতেমা, ও ফাতেমা দরজা খানা খুলো গো, কে আছেন বলুন না। বলছে আমি রয়েছি, কোন আরবের মানুষ নয়, কোন মক্কার মানুষ নয়, কোন মদিনার মানুষ নয়, আমি তোমার বাড়িতে এসেছি হাসান হোসেনের দরজি। জোরে বলুন, কার দরজি? হাসান হোসেন। আমরা পড়তে পেয়েছি জান্নাতের পোশাক, আর ইমামে হাসান হোসেন জান্নাতের পোশাক পরেছি, তারই আজকে জীবনে শুনছি কত আমাদের নসিব ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাসান হোসেন জান্নাতে ফল খেয়েছে, আপনাদের কাছে শোনাবো ভাই। ইমামে হাসনাইন কারিমাইনের যদি জীবনী শোনাতে হয়, আপনারা 7 রাত করেছেন তো, এই 7 রাতে তবু বলা যাবে, এমন যাতে 3 রাত করে 5 রাত করে, কিন্তু ইমামে হাসনাইন কারিমাইনের জীবনী যদি বাল্যকাল শোনায়, এই বাল্যকালী আপনার ছেড়ে ছেড়েও যদি শোনায়, তবে ওখানেই 5 রাত, ওখানে 5 রাত হয়ে যাবে। তো জীবনী আপনার একটা বই থেকে করা হয় না, আপনার 3-4টা বই থেকে 5টা 10টা বই থেকে জীবনী করতে হয়, কারণ মিলাতে হয়। এই ঘটনাটা এই অধ্যায়ে রয়েছে, ওই ঘটনাটা ওই অধ্যায়ে রয়েছে, এই মতো করে অধ্যায় তো বুঝলেন আপনারা, হ্যাঁ চ্যাপ্টার, তো ওই অধ্যায়গুলো থেকে মিলাতে হয় আমাদেরকে। জীবনী যখন পড়লাম তো দেখলাম ইমামে হাসনাইন কারিমাইনের জীবনী যদি আমি বলি, তো বাল্যকালটাই আপনার 5 রাত কেটে যাবে। তো ইমামে হাসান হোসেনকে বলতে আছে, মা গো, ও মা, আমি অন্য কেউ মানুষ নয় মা, আমি হচ্ছে হাসান হোসেনের দরজি। মা ফাতেমা দোয়া খানা বাবা গো হাত খানা বোলাইয়া নিল, হাত খানা বোলাইয়া দরজা খানা যেমন খুলবে গো বাবা, দেখছে যেন একটা পুটলি রাখা আছে, আরে যেন দেখছে নূরানি চেহারা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। কোনো কথা না বলে বলে, ফাতেমা আমাকে জিজ্ঞাসা করো না ফাতেমা, আমি এইটুকু তোমাকে পরিচয় দিয়ে দিলাম, আমি অন্য কোনো মানুষ নয় রে মা, আমি হচ্ছি হাসান হোসেনের দরজি। যেমনই বাবা এই কথা বলেছে গো, বলার পরে পরে, যেমন বাবা এই কথা বলার পরে পরে সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম চলে গেল। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা আপনারা কি বলে গো, পুটলি খানা নিয়ে আসলো বাবা গো, আর পুটলি খানা নিয়া যেন বাবা খুলে দেখছে গো, বাবা লাল রং নয়, সবুজ রং নয়, নীল রং নয়, দুটি সাদা ধবধবে পোশাক, একদম কাফনের মতো সাদা ধবধবে একদম পোশাক দেখতে আছে। দুটি পোশাক আপনার খুলে দেখছে, ওই দুটি পোশাককে উঠিয়ে রেখে দিলেন। বেরাদার, যেমন দুটি পোশাক উঠিয়ে রেখেছে গো মা, সকাল তো হয়ে গেল বাবা গো, এই দিকে আমার নবী মুস্তাফা যেন বাবা টুক 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 করতে 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 বাবা গো পা মোবারক দিয়ে আমার নবী মুস্তাফা হাঁটতে হাঁটতে জানা বাবা গো মা ফাতেমার বাড়ির দিকে প্রবেশ করলো। বেটি রে
বেটে দরজা খানা খোলো, বেটে দরজা খানা খোলো। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই আমার নবীর আওয়াজখানা শুনেছে গো, সঙ্গে সঙ্গে আওয়াজখানা শোনার পরে দরজাখানা জানা খুলে দিল। বেটি রে ও বেটি বলো না আমার নাতিদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য কি পোশাক ব্যবস্থা করা হয়েছে? আব্বা জান পোশাক তো ব্যবস্থা করা হয়েছে। বেটি রে ওরে বেটি ওই পোশাক খানা দাও রে মা, তাড়াতাড়ি করে। মা ফাতেমা জোহরা আপনার জানো ওই সাদা দুইখানা পোশাক এনে বের করে দিল। বলতে আছে আব্বা হুজুর দেখেন এই সাদা দুইখানা পোশাক এনে আমি, এই সাদা দুইখানা পোশাক আছে গো আমার ইমাম হাসান হোসেনকে বাবা গো। বলতে আছে মারে এই পোশাক তুমি কোথায় পেলে রে মা বলো না। বলতে আছে আব্বা গো আমি নামাজে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আর আল্লাহর দরবারে দোয়া করে যখন দেখলাম গো আব্বা হঠাৎ করে আমার দরজার কাছে হাজির হয়ে গেল আমার আব্বা জান। শুনেন না আমার দরজার কাছে হাজির হয়ে গেল গো, আর বলতে আছে ফাতেমা ও গো ফাতেমা দরজা খানা খুলো গো। আমি দরজা খানা খুললাম গো আব্বা, আমি জিজ্ঞাসা করলাম গো আব্বা কে আছো বলো না, কোথায় থেকে এসেছো বলো না। আমাকে কোনো কথা না বলে একটাই কথা উত্তর দিল। কি কথা উত্তর রে মা? বলতে আছে আব্বা গো আমি কোনো দুনিয়ার মানুষ নয়, আমি হচ্ছি হাসান হোসেনের দরজি। আমি হাসান হোসেনের দরজি। বলে মা হাসান হোসেনের দরজি বলেছে, কিন্তু জানো ওই লোকটা কে ছিল মা? বলে আব্বা গো আমি জানি না। বলতে আছে তুমি কি তাকে দেখেছো? বলে আমি তাকে দেখিনি। বলে তুমি কি তাকে চেনো? বলতে আছে আমি তাকে চিনি না, আমি তাকে দেখিনি, তাকে চিনি না। বলতে আছে মারে তুমি তাকে দেখোনি মা, সে অন্য কোনো মানুষ নয় রে মা, আমি যেমন নবীদের কমান্ডার রে মা, উনি হচ্ছেন ফেরেশতাদের কমান্ডার। আমি যেমন নবীদের সরদার, উনি হচ্ছেন ফেরেশতাদের সরদার, যার নাম হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। বাবা গো যেমন এই কথা বলা গো ইমাম হাসান হোসেনকে গো বাবা কথাবার্তা চলেছে, আর হঠাৎ করে জানো বাবা গো ইমাম হাসান হোসেনকে যেমনই পোশাকখানা পরাতে যাবে গো জিবরিল আলাইহিস সালাম এসে আমার নবীর কানে কথা বলছে, হুজুরা ও গো আমার হুজুর ইমাম হাসান হোসেনকে যখন পোশাকখানা পরাতে যাচ্ছেন গো নবী একটু জিজ্ঞাসা করে নেন না। কি জিজ্ঞাসা করব জিবরিল বলো? বলতে আছে নবী গো আপনি জিজ্ঞাসা করেন আপনার বড় নাতি কোন কালার নিবে, আপনার ছোট নাতি কোন কালার চয়েস করবে। নবী গো তাদের মনে তো আশা থাকতে পারে তারা দোনো ভাই যদি সাদা পোশাক না পরে, তাদের মনের যদি আশা থাকে গো নবী তাদেরকে একবার আপনি জিজ্ঞাসা করে নেন, একবার জিজ্ঞাসা করে নেন। আমার নবী বুঝে গেল গো এটা দুনিয়ার কোনো পোশাক হতে পারে না, এটা হচ্ছে জান্নাতি পোশাক, এটা হচ্ছে জান্নাতি পোশাক।
আমার নবী বলতে আছে আমার বড় ভাই শোনো রে, আমার ছোট ভাই শোনো নানু, কি কথা বলবেন বলেন না। বলতে আছে ভাই রে বলো বলো তুমি কোন কালার পোশাক নেবে বলো। বলতে আছে নানা গো আমি কোন কালার পোশাক নিব নানা আপনি জানেন না নানা। বলছে ভাই তুমি একবার বলো না, তোমার মুখে আমি শুনবো ভাই বলো না। বলতে আছে নানা গো আমি সাদা রং নিব না নানা, আমি লাল রং নিব না, আমি কালো রং নিব না, আমি আকাশি রং নিব না, আমার যেটা রং চয়েস নানা গো সেটা হচ্ছে সবুজ রং। নানা আমার হচ্ছে সবুজ রং। সবুজ রং নেবে? হ্যাঁ নানা আমি সবুজ রং চয়েস করি। বাবা গো এবার ইমামে হোসেনকে জিজ্ঞাসা করছে ছোট ভাই নাতি বলো বলো তুমি কোন কালার নিবে বলো। বলতে আছে নানা গো আমি সবুজ কালার নেব না, আমি লাল আমি যেন সাদা কালার নেব না, আমি আকাশি কালার নেব না, আমি বাদামি কালার নেব না, আমি যে কালারটা চয়েস করি গো সে কালারটা হচ্ছে লাল কালার। সেটা হচ্ছে লাল কালার। বাবা গো জিবরিল আবার যেন সা করে এসে হাজির হয়ে গেল। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি করবেন নবী গো, আপনার আল্লাহ পাকের হুকুম হয়েছে। কি হুকুম হয়েছে বলো? পোশাক খানা নিয়ে নাও। কোন কিতাবের মধ্যে লিখছে বাবা গো আপনার দোনো পোশাক খানাকে আপনার বালতির মধ্যে ডুবাইয়া দিতে বলেছে। আবার কোন কিতাবের রাইটার লিখছে গো যে আমার নবী মুস্তাফা যেন বলতে আছে বাবা গো একখানা কিতাবের নাম বলি বাবা গো, যে কিতাবের নাম হচ্ছে নাইমে খুতবা, আর একখানা কিতাবের নাম বলি বাবা গো যে কিতাবের নাম হচ্ছে আনোয়ারুল বায়ান, আর একখানা কিতাবের নাম বলি বাবা গো যে কিতাবের নাম হচ্ছে খুতবাতে মুহাররম। বন্ধুগণ আমার এই কয়েকটা কিতাবের মধ্যে আমি দেখলাম গো রাইটার যেন লিখতে আছে গো আমার নবী মুস্তাফাকে যেন হুকুম করা হলো নবী গো এক বদনা আপনি পানি নিয়ে নেন গো নবী, আর এক বদনা পানি নিয়ে ওই সাদা দুটি জামার উপরে আপনি একবারে ছিটা মেরে দেন, আর রং সঙ্গে সঙ্গে অটোমেটিক বদলে যাবে, অটোমেটিক বদলে যাবে। আমার নবী বললেন মা এক বদনা পানি দাও তো মা। এক বদনা পানি নিয়ে আমার নবী যেমনই ছিটা মারলে একটা সবুজ হয়ে গেল আর একটা লাল হয়ে গেল। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার রহস্য রয়েছে, কি রহস্য শুনুন বাবা গো। এই দিকে জানো ভালোর জন্য করে গো মা, ও গো মা তুমি আর চিন্তা করিও না গো মা। আমি চিন্তা করব না, আমার দোনো নওয়াসাকে নিয়ে যান আর ঈদগাহর ময়দানে চলে যান, আর ঈদগাহর ময়দান থেকে ঈদের নামাজ পড়ে আসে জোরে। তো ইমাম হাসান আর হুসাইনকে ঘরের মধ্যে নিয়ে এনেছে। তো বলছে নানা নানা কি হলো ভাই? বলছে নানা আমরা তো ঈদের নামাজ পড়তে যাব নানা, কিন্তু আমাদের ঘোড়া কোথায়, সওয়ারি কোথায়? নানা সবারই তো ঘোড়া আছে, সবাই তো ঘোড়াতে চড়ে যাবে, আমাদের কি নাই? বলতে আছে ভাই রে তোমাদের ঘোড়ার প্রয়োজন। বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের ঘোড়ার প্রয়োজন গো নবী। বলতে আছে ভাই রে তোমাদের যখন ঘোড়ার প্রয়োজন রে ভাই তোমরা আমার ঘরে চড়ে নাও, আর আমার ঘরে চড়ে আজকে তোমাদের জন্য আমি সওয়ারি সাজলাম। জোরে বলো
সাওয়ারি সাজলাম আমার নবী যাবে গো আর যেতে 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 কোন কবি যেন বলতাছে দুই কান্ধেতে চেপে আছে আমার হাসান হাসান দুই কান্ধেতে চেপে আছে আমার হাসান হাসান ধীরে ধীরে চলন নাবে ঈদগাহর ময়দান বলো না 25% হলো আরো এখনি 100% জমাতে হবে জোরে বলো 50 হলো আর একটু জোরে মাশাআল্লাহ এমন ভাবে বলেন যে ফারাক্কার 109টা পায়া যেন পার হয় কি বলে হ্যাঁ আপনাদেরকে বললাম নতুন ব্রিজ হচ্ছে এটা তো পার করে দিতে হবে তাহলে হবে জোরে বলেন সুবহানাল্লাহ के दुई कंधेते चेपे आछे आमार हासान हासान दुई कंधेते चेपे आछे आमार हासान हासान धीरे धीरे चलन नामे ईदगाहर मैदान धीरे धीरे चलन नामे ईदगाहर मैदान काले सकाले ঈদের নামে হবে মা জননী এখনো কি নতুন পোশাক কি নাম হয়নি জন্নত রানী মা ফাতেমা জন্নত রানী মা ফাতেমা করোনা বায়ান धीरे धीरे चलन नामे ईदगाहर मैदान दुई कंधेते चेपे आछे आमार हासान हासान धीरे धीरे चलन नामे ईदगाहर मैदान हाथ उठिए बोलेन या रासूलुल्लाह হলো না এদিকে বিয়ে শাদী হয় 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 না হয় কিন্তু বলছে হয় না বিপরীত তো বিয়ে শাদী যখন হয় খেতে দেয় কিনা ভাই খেতে যখন দেয় তো দেখবেন ভাত দিয়ে থালি দিয়েছে গ্লাস দিয়েছে কিন্তু গল্প চলে যাচ্ছে কখন আসবে রে খিদা লেগে গেছে গল্প হয় কিনা ভাই যখন দিয়েছে কেউ কইছে এ লম্বা চাই কইছে এটা তো আমি খাই না আচ্ছা না এ আমাদের বাড়ির চাইতেই ভালো ছিল হ্যাঁ আমাদের বাড়ির চাইতেই ভালো ছিল হাত দিবেন না খুব সুন্দর বাচ্চা আর এই দিক থেকে বলছে তোরা গল্প করছিস আজকে খাবার আসে না এবার ভাই ডাল দিয়েছে ডাল কেউ খাবি তো খা গাইল দিয়েছে আলু গো কিন্তু কেউ বাবা খাচ্ছে না কেমন করে খাবে বল আরে যেমনই মাংস দিয়েছে খা আগে খা কাউরি দিয়ে দেখা দেখি না মাংস চলে সামনে খাইতে শুরু কর তো ভাই হাত যখন দেখাবো এটা একটা মাংসের মতন সিঙ্গার বুঝতে পারলে চুপ থাকেন যেমনই হাত দেখাবো পুরা মাজমা সুবহানাল্লাহ বলেন জোরে বলো আরো জোরে के दुई कंधेते चेपे आछे आमार हासान हासान दुई कंधेते चेपे आछे आमार हासान हासान धीरे धीरे चलन नामे ईदगाहर मैदान धीरे धीरे चलन नामे ईदगाहर मैदान काले सकाले ঈদের নামে হবে মা জননী এখনো কি নতুন পোশাক কি নাম হয়নি जन्नत रानी माँ फातिमा जन्नत रानी माँ फातिमा को कोरोना बयान धीरे धीरे चलन नाबे ईदगाहर मैदान पिता अमर शेरे खुदा माता जन्नत रानी ननाया मर कमली वाला
माँ की मदानी पिता আমার ছেড়ে খোদা বাতা জান্নাত রানী নানা আমার কমলি वाला माँ की मदानी लुटिते पारिबे ना शान लुटिते पारिबे ना शान ए जी তোমার মা धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान দুই কাঁধেতে চেপে আছে আমার হাসান হোসেন দুই কাঁধেতে চেপে আছে আমার হাসান হোসেন ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান মাগো কম্পিটিশন চলছে মাগো হাতের লিখা লিখি কার লিখা ভালো মাগো বলো না গো সোনি বলো না গো সোনি কম্পিটিশন চলছে মাগো হাতের লিখা লিখি কার লিখা ভালো মাগো বলো না গো সোনি বলো না গো সোনি তারিখের ঘোষণাতে तारीखेर घोषणाते शहीद हलो धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान दुई कंधेते चेपे आछे दुई कंधेते चेपे आछे अमर हासान होसेन धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान और बंद करे फुरत नदी मिटबे की मनेर आशा तीन दिन केन 7 दिन रइब रे पिपासा रइब रे पिपासा बंद करे फुरत नदी मिटबे की मनेर आशा तीन दिन केन 7 दिन धरे रइब रे पिपासा रइब रे पिपासा करबलाते शहीद हइया करबलाते शहीद हइया बाँचाबो ईमान धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान दुई कंधेते चेपे आछे अमर हासान होसेन धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान अल्लाहुम्मा वाला आले मोहम्मद बंदो बाजीरा सुनन गो ओगो अमर पर्दार आड़ाले मा बोनेरा सुनन गो एइदिके आमार नबी मुस्तफा जानो बाबा दोनों सन्तान के करे निये बाबा गो ईदगाहर दिके रवाना होते चलेछे इमाम होसेन बोले नाना जान ओगो नाना जान एकटा कथा बोलबो की कथा बोलो रे भाई की कथा बोलो नाना जान আমরা সওয়ারি পেয়েছি নানা জান আমরা তো সওয়ারি পেয়েছি নানা গো কিন্তু সকলের সওয়ারিকে দেখেন নানা সকলের সওয়ারির যেন লাগাম রয়েছে গো নানা ও গো নানা আমাদের কি কোনো লাগাম হবে না গো নানা আমার নবী বলতাছে ভাই রে তোমাদের লাগাম আছে রে ভাই তোমরা যদি লাগাম ধরতে চাও রে ভাই তবে আমার जुल्फी खाना ধরে না जुल्फी खाना ধরে নাও এখানে এই ভাই এই উঠাউঠি করিস কেন ভাই হ্যাঁ यार तो एखोनी कटबी शुरू हो गल तो केमन कर हलो 12टा बाजेनी हाँ 11टाय उठছে 11टा बाजेनी माने बाड़ीते बीबी आछे मने হয় अरे बाप रे फिर कल के हासि सुबहानाल्लाह
কলগেট হাসি রে ভাই, কলগেট হাসি। উঠা উঠি করিন না ভাই, জল হার মতন হয়ে যাবে। হ্যাঁ, জল হার মতন হয়ে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জালসা চলাকালীন যদি কেউ উঠা উঠি করে ভাই, বক্তার মেজাজ খারাপ হবে না? অবশ্যই হবে। এদিকে প্রচুর জালসা জমে এসেছে। কি প্রচুর জালসা জমে এসেছে, আর এক জোলার মধ্যে খান থেকে উঠতেছে, আর বক্তার কিন্তু মেজাজ খারাপ হয়েছে। যেমন এই জোলা বলছে, কোন মাওলানার জালসা শুনতে আসলাম রে ভাই, আমার পায়খানাই বন্ধ করে দিল। বাড়তে ছিলাম ওই ভালোই ছিল, আর কোন মাওলানার জালসা শুনতে আসলাম, পায়খানাই বন্ধ করে দিল। ভাই জামানে উঠে বলে বস, এই জোলা কিন্তু আর উঠে না ভয়, যে বেশি উঠা উঠি করলে কিন্তু বক্তা যেমন চিল্লেছে হবে না। দাঁড়া ভাই, এই করতে 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 হঠাৎ করে কারেন্ট পালিয়ে গেছে। কারেন্ট যেমনই পালালছে, জোলা ভাবছে এই কারেন্ট পালার ভিতরে কাজটা সেরে যায়। হ্যাঁ, এই জোলা ওই জায়গা থেকে উঠে এসে ভাই যেদিকে বক্তার জুতা ছিল, একদম ওই দিকে কাজটা সেরে দিয়ে মধ্যখানে বসে, যেমনই জোলা বসেছে তো কারেন্ট চলে এসেছে। হ্যাঁ, তো বক্তা সাহেব দৌড়ে দৌড়ে বলছে বলো সুবহানাল্লাহ। তো ওই জোলা বলছে সুবহানাল্লাহ, বলছে বলো আলহামদুলিল্লাহ। তো জোলা বলছে আলহামদুলিল্লাহ। বক্তা ভাবছে ভাই কি ব্যাপার রে, এই এখানে উঠা উঠি করছিল, আরে এখন ফের বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, ব্যাপার তো খারাপ আছে মনে হয়। তো ওই জোলা বলছে মুলি সাহেব আজকে সারা রাত জীবনী করেন, সবাই উঠে চলে যাবে কিন্তু জোলা যাবে না। কাজ সেরে নিয়েছে তো ভাই, আর হয় তো জোলা যাবে না। এবার ভাই কিন্তু জালসা করে মুলি সাহেব যেমনই জুতাতে ভাই রে, গরমের সময় তো কোনো মেঘ নেই, শীত নেই, কিছু নেই, কোথা থেকে শীত আইলো রে ভাই। তো কাজটা সেরেছে কার? ওই প্রধান বক্তার জুতাতে ভাই। তো বেশি যদি লেগে যায় ভাই তো চুপি চুপি চলে যায়, কিন্তু উঠা উঠি করিয়ে না। এই জালসা চলাকালীন একবার দৌড়ে পাক বলুন তো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও তার সৃষ্টি হইল ত্রিভুবন, কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আহার পরাণে, মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। জোরে বলুন না, না গাজাল বলবো না, কারণ জীবনী আগাতে হবে। গাজাল যদি বলি তো কিছু কিছু মুলি সাহেব খালি গাজালি পড়েছে, জীবনী হবে। গাজাল পড়বো পড়ে নাকি?
আচ্ছা বলবো ইনশাআল্লাহ বলবো, তো আগে একটু ওয়াজের দিকে বাড়ি ভাই, কারণ দ্বিতীয় রাত চলছে, এখন আমাকে যেতে হবে ইনশাআল্লাহ। কত ঘটনা আছে শুনেন। ইমামে হাসান হোসেনের তো ঘটনা আছে এমনি, তারপরে আমার নবী পাকের ইন্তিকালের ঘটনা আছে, তারপরে হযরত বেলালের ঘটনা আছে, মা ফাতেমাতুজ জোহরার ইন্তিকালের ঘটনা আছে, মা ফাতেমার রোজা আছে, তারপরে ইমাম হাসানের আপনার হযরত আলী খলিফা খেলাফত আছে, ইমামে হাসানের খেলাফত আছে, ইমাম হাসানের বিসবান আছে, কত আছে ভাই, বুঝতে পারলেন? আমাকে জীবনের দিকে যেতে হবে। বেরাদার মোহাম্মত বলুন তো সুবহানাল্লাহ, একবার জোরে জোরে বলুন তো সুবহানাল্লাহ। ভালো লাগছে? কে কে থাকবেন না একটু হাত তুলে তো, সবাই শুনবেন, যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখেন তো, মাশাআল্লাহ। এবার চুপচাপ একটু বসে থাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, আমার নবী মুস্তাফা, শুনুন ভাই একটু শিক্ষার, এই জায়গাতে একটু শিক্ষার দরকার আছে, আর এই জায়গাতে একটু মেন পয়েন্টের কথা আছে। যদি বুঝে নেন ইসলাম কি জিনিস বুঝে নেবেন, কারণ সব জীবনী বক্তা বলবে না, আমি আপনাদেরকে বলবো। আমার ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দোনো ভাই বলতে আছে, নানা গো আমাদের সাওয়ারি তো পেয়েছি, লাগাম তো পেয়েছি নানা, কিন্তু নানা সকলের সাওয়ারি দৌড় মারছে নানা, আমাদের সাওয়ারি কেন দৌড়ায় না? ছোট ছোট বাচ্চা নবী আমার ঘরে যেন চড়িয়ে নিয়েছে। আমার নবী বলতে আছে, ভাই রে তোমাদের জন্য রে ভাই আমি সবই করতে পারি ভাই। নবী আমার সাওয়ারি সাজলে গো জুলফিকার খানাকে বাবা লাগাম বানানো হলো, যেমনই নাতি বলেছে গো যে নানা গো আমাদের সাওয়ারি কেন দৌড়ায় না? আমার নবী মুস্তাফা যেন বাবা দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী দৌড়িয়ে যায়, সকলকে দেখতে আছে গো লাগাম নিয়ে যেন বাবা এই মতো করতে আছে। আমার ইমামে হাসান হোসেন বলতে আছে, না না তারা লাগাম নিয়ে যেন চমকাতে আছে, আমাদের হাতে লাগাম আছে না না, আমরা কি পাবো না? বলে নাতি রে তোমাদের হাতে লাগাম ধরিয়ে দিয়েছি নাতি, তোমরা লাগামকে ভালো করে ধরে থাকো, কারণ তাদের লাগাম হচ্ছে আলাদা, আর তোমাদের হাতে যে লাগাম রয়েছে সেই লাগাম হচ্ছে আলাদা। আমার নবী বলতে আছে, ও ভাই ইমামে হাসান হোসেন লাগাম খানা শক্ত করে ধরো রে ভাই। ইমামে হাসান হোসেন বলতে আছে, ইমামে হোসেন বলতে আছে, না না গো শক্ত করে ধরে আছি। আমার নবী বলতে আছে, ভাইরে আবার শক্ত করে ধরো। ইমামে হোসেন বলতে আছে, না না গো শক্ত করে ধরে আছে। আমার নবী আবার বলতে আছে, নাতিরে শক্ত করে ধরো। ইমামে হোসেন বলতে আছে, না না জান শক্ত করে ধরে আছে। একবার নয় দুইবার নয় রে বাবা, তিন তিনবার বলেছে। কারণটা কি রে বাবা? রহস্য তো অবশ্যই রয়েছে। জীবনী অনেক শুনেছে বাবা গো, কিন্তু এই জীবনী শুনে জানা বাবা গো কিছু শিক্ষা নিয়ে জানা বাবা গো। শুধু মুসলমান হয়েছি বাবা, কলমা পড়লে মুসলমান হওয়া যায় না বাবা গো। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না বাবা গো। বন্ধুরে ইসলাম এত সহজে পাওয়া যায় না বাবা গো। বেরাদার আল্লাহর দরবারে সবচাইতে মাননীয় সবচাইতে ধর্ম হচ্ছে, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলো। আমার নবী বলতে আছে, ভাই লাগাম খানাকে শক্ত করে ধরো। না না শক্ত করে ধরা আছি। আবার বলছে, ভাই লাগাম শক্ত করে ধরো। বলছে, না না ধরে আছি। বলতে আছে, ভাই ছুটে না যায়। বলে, না না ছুটবে না। বলে, ভাই ছুটে না যায়। বলে, ছুটবে না ছুটবে না। বলে, ভাই শক্ত করে ধরো, ছুটে না যায়। না না ছুটবে না ছুটবে না, কার ডান কেটে চলে যাবে তবু লাগাম ছুটবে না। বুঝা কি গেল? আমার নবী বলতে আছে, নাতি
তুমি কি বুঝতে পারলে? আর আমার ইমামে হুসেন বলতে আছে না না আপনি বুঝতে পারেননি। তো ইমাম হুসেনকে বোঝাতে কি চাইলো আর ইমাম হুসেন কি বুঝলো? শুনেন বেরাদার, আমার নবী বলতে আছে নাতি লাগাম খানাকে শক্ত করে ধরো, ভালো করে বুঝবেন। ইমাম হোসেন এক কথায় উত্তর দিয়েছিল না না কেটে চলে যাবে তবুও ছুটবে না। তো ইমাম হোসেনকে বলতে আছে ভাই তুমি কি বুঝলে? বলে না না একদিন এমন সময় আসবে না না কারবালার সার জমিনে ইজিদি কুত্তারা বলতে থাকবে ইমাম হোসেন তুমি রাজত্ব নিয়ে নাও, তোমাকে বাদশাহী দিয়ে দেব, তোমাকে সমস্ত কিছু দিয়ে দেব, আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল শোন ইজিদি কুত্তা, আজকে যদি 18,000 মাখলুকাত একদিকে হয়ে যায়, শেরে খোদার বেটা যদি একদিকে হয়ে যায়, তবু আজকে ইসলামের লাগাম ছুটবে না, কেটে গলা গর্দান কেটে চলে যাবে, ইসলামের লাগাম ছুটবে না। জোরে বলুন ইসলাম যদি শেষ হওয়ার যেত কারবালাতে খতম হয়ে যেত। ইসলাম যদি শেষ হতো কারবালাতে খতম হয়ে যেত। ইসলাম শেষ হবে না, ইসলাম জিন্দা रहेगा। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম এমনই একটা, আমার নবী ইসলাম প্রচার করেছে, ইমামে হোসেন ইসলামকে বাঁচিয়েছে, খাজা নাঈমুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে ইসলাম ফেলেছে। আর আপনার আলা হযরত ইমামে আহমদ রাজা ফাজিলে বরেলভী সে ইসলামের রসকে যেটা হালাল সেটাকে বের করে দেখা যাচ্ছে। জোরে বলুন ব্রাদার, বুঝতে হবে কিছু, শুধু জীবনে শুনে গেলে হবে না। তবে বোঝা গেল ইমাম হোসেনকে মহব্বত কতটা করতে হবে। বুঝতে পারছেন না আপনারা যে ইমাম হোসেন আমার আপনার জন্য, নিজের মায়ের জন্য নয়, নিজের বাপের জন্য নয়, একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নিজের গর্দান কাটেছে। আচ্ছা বলেন তো ভাই, এদিকে মুহররম হয় খেলা, মুহররম খেলা খেলে এদিকে ঢোল নিয়ে করে, আল্লাহু আকবার, এগুলো ঠিক না ভাই। কারণ এটা কারা করেছিল? ইমাম হোসেনের মুন্ডখানাকে নিয়ে এজিদিরা ঢোল নিয়ে আপনার কারবালার ময়দান ঘুরেছে। এটা করা ঠিক নাই। মুহররমে কি করবেন? আচ্ছা মুহররমে বলবো না, ছেড়ে দেব, বলবো। মুহররম আরবি মাসের প্রথম মাস কি? মুহররম হারাম। এটা হচ্ছে আরবি মাসের প্রথম মাস। আমাদের জানুয়ারি মাস পড়লে আমরা ডিজে বাজাই কিনা? অনেকে বাজাই না ভাই? বাজাই, ডিজে বাজাই, ডান্স করি। ভাই একটা কথা বলবো, পা হাত ধরে বলবো ভাই, আপনাদের পা ধরে বলবো আব্বা, একটা কথা শুনে যান। যখন মুহররম মাস পড়ে সেই দিন আপনার করণীয় কি? আপনি 2টি রোজা রাখেন, 2টি রোজা রেখে ভাই আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ গো আমার জীবন থেকে একটি আমার বয়স চলে গেল। আর বয়সকে বলা হয়েছে দেওয়ালের মতন, দেখবেন ইটের উপরে ইট রাখা থাকে না, একটা ইট যদি পড়ে যায় তো কমে কিনা? আমাদের বয়সটা হচ্ছে ওই মতন। যখনই আমাদের মুহররম মাস, যখনই আমাদের সাল একটা চলে গেল, আমাদের বয়স বাড়ে না ভাই, বরঞ্চ আমাদের বয়স কমে। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ গো আজকে এই মুহররম মাসে আপনি আমার এই প্রথম বছর, একটা বছর চলে গেল, আল্লাহ জীবনে কি করলাম, কত গুনাহ করেছি, কত নেকি করেছি জানি না, কত পাপ করেছি, আল্লাহ আমার জীবনের একটা বয়সকে বাড়িয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মতন দোয়া করেন, দেখেন ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা কথা আল্লাহর দরবারে কবুল হবে। মিন্নত মান্নত মানছেন, আল্লাহর দরবারে মান্নত মানেন। কি মান্নত বিরাদার? এই মান্নত মানেন, আল্লাহ গো আমার যদি সন্তান হয়, আল্লাহ গো আমার যদি এই মতো কাজ হয়, তবে আমি 2টি নফল রোজা রাখব, 2টি নফল রোজা রাখবো, 8 রাকাত নফল নামাজ পড়বো, 12 রাকাত নফল নামাজ পড়বো। আল্লাহ আমার যেন আশাটা যদি পূরণ হয়ে যায়, আল্লাহ মসজিদে একটা ফ্যান দান করব, আল্লাহ মসজিদে একটা জান্নাত দান করব, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আপনার ওই দোয়া কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউরি দরবার যাওয়ার দরকার নেই, আল্লাহর দরবারে থাকবে। কারণ
আল্লাহ পাক আবার ওসিলা মানতে বলেছে। ওসিলা মানে আমরা মানে কিনা, ওসিলা মানে ওসিলাও ধরতে হবে, কিন্তু ভাই সময় দেখে পরিস্থিতি দেখে কাজ করতে হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, বলতে যাচ্ছিলাম গো, ইমাম হোসেন বাবা ঈদের নামাজ পড়তে গেলেন গো। ঈদের নামাজ পড়ে আপনারা জানা ওই দিক থেকে বাবা আসিল গো, উমারে ফারুকের সঙ্গে দেখা হলো গো, হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হলো। আমার নবী মুস্তাফা জানো বাবা গো ইমাম হাসান হোসেনকে নিয়ে ঈদের নামাজ পড়তে গেলেন গো। আর ঈদের নামাজ পড়ে আমার নবী বাড়ির দিকে প্রবেশ করলে, আমার নবী বাড়ির দিকে প্রবেশ করলেন। দিন কাটে রাত যায়, দিন কাটে রাত যায়, এই করতে করতে বাবা একদিন ইমামে হাসান হোসেন হাঁটতে শিখেছে। আচ্ছা আপনারা বাচ্চাদেরকে যখন হাঁটতে শিখে যখন মুখটা ফুটে যায় তখন আপনারা কি করেন? স্কুলে ভর্তি করেন না, করেন কিনা? স্কুলে ভর্তি করতে গেলে ছেলের মা কি বলে, গো রহিমার বাপ একটা বাজার থেকে সিলেট নিয়ে আসো না। কেন রে? বাচ্চাকে কিছু শিখাবো বলে না। বেরাদার হযরত ইমাম হাসান হোসেন গো রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবা গো দোনো বাচ্চা বড় হতে লেগেছে বাবা। ও গো মা দোনো বাচ্চাকে যেন বাবা সিলেট এনে দেওয়া হয়েছে গো। বেরাদার দোনো বাচ্চা সিলেট লিখে নিয়েছে বাবা গো। আমি আপনি ছেলেকে যদি শিক্ষা দিই সর্বপ্রথমে বাবা গো ওয়া আ লিখতে শেখায়, ক খ লিখতে শেখায়, এবিসিডি লিখতে শেখায় গো। কিন্তু ইমামে হাসান হোসেন গো দোনো ভাই জানো বাবা আপনারা জানো যখন লিখতে আরম্ভ করেছে গো কোন ও আ লিখলো না, ক খ লিখলো না, আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখে মায়ের কাছে হাজির, মায়ের কাছে হাজির হয়ে গেল। হযরত ইমাম হাসান হোসেন বলছেন মা, ও গো মা জননী একটা কথা বলবো মা। কি কথা বলো রে বেটা? বলতে আছে মা গো কথাটা হচ্ছে মা আমরা দোনো ভাই জানো লেখা লিখেছি মা, জানো কো লেখা লিখেছে গো মা। ও গো মা বলো গো মা কার লেখাটা ভালো গো মা? ইমামে হাসান হোসেন বলতে আছে বেটা রে ওরে আমার লাডলা দুলারা এর বিচার আমি করতে পারবো না রে বেটা। এর কারণে মা ফাতেমা বলতে আছে আল্লাহ গো এখন যদি বড় ছেলের হাতের লেখা ভালো বলে তবে ছোট ছেলে দুঃখ পাবে, যদি ছোট ছেলের হাতের লেখা ভালো বলে তবে বড় ছেলে দুঃখ পাবে। আমি মা আমি কিভাবে বলবো? না 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 আমি বলবো না, বলবো না। বলতে আছে লালে রে ওরে আমার সোনারা শোনো না, তোমরা চলে যাও বেটা। কোথায় যাব গো মা? বলতে আছে বেটা রে এর বিচার আমি করতে পারবো না বেটা, এর ফয়সালা যদি করে বেটা তবে একজনের কাছে চলে যাও যিনি তোমার আব্বা রয়েছে, তোমার আব্বার কাছে। কেন মা কেন পারবে না? না বেটা আমি পারবো না, তোমার আব্বা বিচার করে দেবে। তোমার আব্বার দরবার থেকে কেউ বিচারের যতক্ষণ পর্যন্ত বিচারের ফয়সালা না হয় কেউ ঘুরে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে গিয়ে হাজির বলতে আছে আব্বা গো ও গো আমার আব্বা জান আপনার কাছে এসেছি আব্বা গো। কি কারণে রে বেটা? বলতে আছে আব্বা গো আমরা দোনো ভাই হাতের লেখা লিখেছি গো আব্বা,
মায়ের কাছে গেছিলাম, মায়ের কাছে গিয়া আমরা মাকে বলতে থাকলাম, মা গো মা, কার হাতের লেখা ভালো মা বলো না। আমার মা কোনো কথা না বলে আপনার কাছে পাঠিয়ে দিল, আব্বা গো আপনি আমাদের বিচারখানা করে দেন বাবা। বলতে আছে বেটা রে, ওরে লাল তোমাদের বিচার কেমন করে করব? আল্লাহর দরবারে জানো বাবা আরজি করে জানাচ্ছে, আল্লাহ গো আমি এমন কোন মানুষ নয়, আমার দরবার থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত কেউ যেন গেলে না। এমন কেমন পরীক্ষায় ফেলে দিলে আল্লাহ, এমন পরীক্ষাতে পড়ে গেছি আল্লাহ গো, সবার বিচার করতে পারে, আমার ছেলেদের আমি ফয়সালা করতে পারবো না। এর কারণে পারবো না, আমার বড় সন্তানকে যদি বলি বেটা রে তোমার হাতের লেখা ভালো বেটা, তবে ছোট ছেলে যেন দুঃখ পাবে। যদি ছোট ছেলেকে বলি তবে বড় ছেলে দুঃখ পাবে। আমি বলবো না, বলবো না, আমি এটা কথা বলতে পারবো না। আমার ছোট বেটাকে বলবো না, আমার বড় বেটাকে বলবো না, আমি কারো মনে দুঃখ দেব না। আমি বরঞ্চ আমি তার নানার কাছে পাঠিয়ে দিই, তার নানা যেটা ফয়সালা করিবে সেটাই ফয়সালা সঠিক হবে, সেটাই ফয়সালা সঠিক হবে গো। বলতে আছে বেটা রে তোমরা এখানে থাকিও না, যদি ফয়সালা করতে চাও, যদি বিচার যেতে চাইতে চাও, যদি বিচার পেতে চাও বেটা, একজনই পারবে বেটা। কে পারবে বলো না আব্বা? বলতে আছে বেটা রে তিনি হচ্ছে আখিরি জামানার নবী, তিনি হচ্ছেন পয়গম্বরের নবী, তিনি হচ্ছেন নবীদের নবী, তিনি হচ্ছেন নবীদের সরদার। আমার শ্বশুর আব্বা, তোমার মায়ের আব্বা জান, তোমার হচ্ছে নানু জান, তোমার নানু জানের কাছে যাও, আর তোমার নানু জানের কাছে গিয়ে এই ফয়সালাটা করে নিয়ে আসো বেটা। যেমনই এই কথা বলা গো, দোনো ভাই টুক 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 করতে করতে বাবা গো, এক পা দুই পা করতে করতে যেন নানা জানের কাজ আছে। নানা জান, ও গো নানা জান, আপনার কাছে এসেছি নানা জান। বলতে আছে বলো ভাইয়ের কি কথা বলবে বলো? বলতে আছে নানা জান আমরা দোনো ভাই সিলেটে লেখা লিখেছি, আমরা আলিফ বেতে সে লিখেছি নানা, তবে নানা গো বলুন না কার লেখাটা ভালো গো নানা, আপনি একটু বলো না গো নানা। বন্ধুগণ যেমনই এই কথা বলা গো, আমার নবী বাবা গো সারা পৃথিবীর কথা উল্টে যেতে পারে, আমার নবীর কথা উল্টাতে পারে না। জোরে বলুন, আমার নবীর কথা উল্টাতে পারে না। এর কারণে বাবাগণ আমার নবী যে কথাটা বলেছে সেটা বুখারী শরীফের হাদিস হয়ে গেছে, আমার নবী যে কথাটা বলেছে সেটা তিরমিজি শরীফের হাদিস হয়ে গেছে, আমার নবী যেটা কথা বলেছে সেটা মুসলিম শরীফের হাদিস হয়েছে, আমার নবী যেটা কথা বলেছে সেটা আবু দাউদ শরীফের কথা হয়েছে, আমার নবী যেটা কথা বলেছে গো সেটা ইবনে মাজাহ শরীফের কথা হয়েছে, আমার নবী যেটা কথা বলেছে সেটা আপনার কি বলে ইবনে আপনার মাজার কথা হয়ে গেছে গো। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আমার নবী যে কথা বলেছে গো সমস্ত কথা হাদিস হয়ে গেছে, সমস্ত কথা হাদিস হয়ে গেছে। পৃথিবী উলট পালট হয়ে যাবে তবু আমার নবীর কথা উলট পালট হবে না। মহব্বতে বল সুবহানাল্লাহ। এই কারণে তো আপনার আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন, কি বলেন আমার নবী কি জানে না এখানে কতজন মানুষ আছে?
আমার নবী জানে কালকে কতজন মানুষ আসবে, জানে কি? অবশ্যই জানে। জানে না ভাই? অবশ্যই জানে। আমার নবী ইলমে গায়বে দাতা নবী, সমস্ত কিছু জানে। বেরাদার, আমার নবী গো জানো বাবা বলতে আছে ভাই, ওরে ভাই ইমামে হাসান হোসেন তোমাদের বিচার কিভাবে করব ভাই? আমি তোমাদের বিচার করব না। বলতে আছে না না আমাদেরকে আর ঘুরিয়ে পাঠায় না গো না না। বলে ভাই রে কেন এমন কথা বলো রে ভাই, বলো না। বলতে আছে না না গো আমাদেরকে এমন কথা বলিয়েন না, আমাদেরকে ঘুরাই না গো না না। ও গো না না জান আমরা লিখার পরে গো না না সর্বপ্রথমে আমার মায়ের কাছে গেছিলাম না না। আমার মা বিচার করে দিল না, ফয়সালা করে দিল না। আমার মা পাঠিয়ে দিল আমার আব্বার কাছে, পাঠিয়ে দিল গো আমার আব্বা জানো আমার আব্বা ফয়সালা করে দিল না, আমার আব্বা আপনার কাছে পাঠিয়ে দিল। ও গো না না একবার বলো না, একবার বলো না কার হাতের লেখাটা ভালো গো না না। বলতে আছে ভাই রে এর বিচার আমি করব না, এর বিচার যদি করা হয়, এর ফয়সালা যদি করা হয় তবে স্বয়ং আল্লাহ পাকে করবে। জোরে কে করবে? আল্লাহ পাক করবে। আমার আপনার বিচার কি করবে? গ্রামে মরল আছে বলছে ওয়ারা না হলে তো বিচারই হবে না। ইমাম সাহেবকে ডেকে যদি নিয়ে আসে বলছে ইমাম সাহেবের কথা শোনা চলবে না। কেন? কারণ ইমাম সাহেব কিছু না। দুনিয়াতে ভাই যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা জেলখানা, নাকি জেলখানা। হ্যাঁ তো ভাই আল্লাহ তাআলা করবে। আমার নবী বলতে আছে ভাই রে ও ভাই শোনো না, বলতে আছেন না না গো কি কথা বলবেন বলেন না। বলতে আছে ভাই রে আল্লাহ পাক তোমাদের বিচার করে দিবে। দুটি সিলট রেখে দিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করতে আছে গো বাবা। আল্লাহ ডাক দিয়েছে জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও জিবরিল, আমার নবীকে বলে দাও একটি যেন আপেল নিয়ে নেয়। বাবা গো কোন কিতাবে আপেলের কথা বলা হয়েছে, আবার কোন কিতাবে আপনার যেন হীরার কথা বলা হয়েছে, কুলি কথা বলা হয়েছে। বন্ধুরে বাবা গো যেমন কিতাব রয়েছে বাবা গো, কেউ আপেলের কথা বলেছে, কেউ গুলির কথা বলেছে, যে কোনো একটা ধরে নেন বাবা গো। আপনারা জানো আপনার গুলি বাবা গো আমার নবী মুস্তাফাকে বলে দিলাম, ও গো নবী মুস্তাফা আপনি 7টা গুলি নিয়ে নেন, 7টা গুলি নিয়ে নেন আর আসমানের দিকে চালিয়ে দেন। আসমানের দিকে চালিয়ে যার সিলেটের উপরে বেশি পড়বে গো তার হাতের লেখাটা ভালো, তার হাতের লেখাটা ভালো। আমার নবী 7খানা গুলি নিয়া যেন ওপরে চালিয়ে দিল গো, আর ওপরে চালিয়ে দিয়া ইমাম হাসান দাঁড়িয়ে আছে, ইমামে হোসেন দাঁড়িয়ে আছে গো। এইদিকে 3টা গুলি পড়ে গেল, আবার ইমামে হোসেনের উপরে 3টা গুলি পড়ে গেল। বন্ধুগণ একটা গুলি জানো আকাশের উপরে জানো বাবা গো আপনার সান 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 করে বাবা আপনার জানো ঘুরতে রয়েছে গো। ইমামে হাসান বলতে আছে গুলি আমার উপরে পড়ে যা, আমার উপরে পড়ে যা, আমার হাতের লেখা সুন্দর হবে। ইমামে হোসেন বলতে আছে গুলি ভুল করে যাস,
ভুল করেছিস না ওর বড় ভাইয়ের দিকে, নাহলে তার হাতে লাগা সুন্দর হয়ে তুই চট চট আমার উপরে পড়ে যা, তোকে খুবই একদম আদর করব। গুলি ঘুরছে বাবা গো, হাসান বলতে আছে গুলি রে তোকে বড় ভালোবাসি, তুই আমার সিলেটের উপরে পড়ে যা। হাসান হুসেন দোনো ভাই বাবা গো বলতে আছে, আল্লাহ বলতে আছে জিবরিল আমি সবই সহ্য করতে পারবো, আমি হাসান হোসেনের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ একটাই তো গুলি আছে, কি করা যাবে? গুলিকে গিয়ে বলে দাও গুলি রে তুই ঘুরিস না, তুই নিচের দিকে পড়তে আরম্ভ কর, আর আমি আল্লাহ যেন তাদের বিচার করে দেব। গুলিকে যেমনই হুকুম করলো গো, গুলি বাবা ঘুরতে ঘুরতে আপনার সানসান করে নিচে পড়তে আছে গো। আল্লাহ বলতে আছে গুলি রে তুই ঘুরিস না গুলি, তুই ফেটে দু খণ্ড হয়ে যা, এক খণ্ড ইমামে হাসানের সিলটের উপরে, আর একটা খণ্ড ইমামে হোসেনের সিলটের উপরে। যেমন আল্লাহর হুকুম হয়েছে গো, ওই গুলিখানা বাবা গো ফেটে গিয়ে ইমামে হাসানের উপরে একটা, ইমামে হোসেনের লিখার উপরে একটা, আর সমান ভাবে যেমনই পড়ে গেল। আমার নবী বলে ভাইরে আল্লাহ তাআলা তোমাদের বিচার করে দিয়েছে। নানা গো কি বিচার করেছে? নানা গো আমার সিলেটে 3টা এবং অর্ধেকটা, আমার ভাইয়ের সিলেটে 3টা এবং অর্ধেকটা। এর মানে কি নানা? আমার নবী বলতে আছে ভাইরে 3টা করে যখন পড়েছে, একটা যখন বাকি ছিল, যখন অর্ধেক অর্ধেক হয়ে পড়েছে, এতে বুঝা গেল কাউরে লেখা খারাপ নাই, দোনো ভাই লিখা সমান ভালো। জোরে বলুন, দোনো ভাইয়ের লিখা ভালো। বেরাদার এই করতে করতে বাবা ইমাম হোসেন বড় হচ্ছে। আপনার বড় হতে হতে একদিন ইমাম হোসেন ছোট আছে, আর ইমাম হোসেন একটু বড়, বুঝে তো বড় ভাই। তো ইমাম হোসেন একদিন যেতে পারেনি, নবী মুস্তাফা মসজিদে নববীতে বসে আছে। কোথায় কোথায় বললাম? মসজিদে নববীতে। আর ইমাম হোসেন কিন্তু যেতে পারেনি। বেরাদার ইমামে হাসান চলে গেছেন নানার কাছে। এ ভাই ছেড়ে দেব নাকি?